জমিয়ে প্রচার সারছেন দমদমের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত। দমদম লোকসভার বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত বড়নগর 28 নম্বর ওয়ার্ডে প্রচার করলেন। প্রচারের পাশাপাশি বিখ্যাত লেখক সঞ্জীব চট্টোপাধ্যায়ের বাড়িতেও গেলেন বিজেপি প্রার্থী। প্রচার করার সময় কালীমায়ের মন্দিরেও প্রণাম করতে এবং আশীর্বাদ দিতে দেখা গেল বিজেপি প্রার্থীকে। এদিন প্রচারে সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। একই সঙ্গে সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করতে দেখা গেল বিজেপি প্রার্থী শিলভদ্র দত্তকে। আগামী 1 জুন সপ্তম দফায় নির্বাচন রয়েছে দমদমে, আর তার আগেই জমিয়ে প্রচার সারলেন বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত। শিলভদ্র দত্তের হাত শক্ত করুন, আপনার গরিবকে আপনাদের কাছে আশীর্বাদ ভোট প্রচার শুরু হয়েছে অনেকদিন হলো, আজকে বড়নগরে ছিল, মানুষের সাড়া কেমন মনে হচ্ছে? তুমি তো পুরোটাই ছিলে আমার সাথে, মানুষের সাড়া তো বুঝেছো, কারণ সাড়াটা তো আমার জন্য নয়, সাড়াটা নরেন্দ্র মোদীর জন্য। কারণ ভারতবর্ষের মানুষ মোদীজিকে আরেকবার 400-র উপর আসন দিয়ে ফিরিয়ে আনতে চায়। তাই নরেন্দ্র মোদীকে যদি 400 আসন দেয় তাহলে দমদম বাদ দেবে কি, বাদ যাবে কেন? তাই দমদমের মানুষ নরেন্দ্র মোদীকে ভোট দেবেন, তারই উৎসাহ মানুষের মধ্যে। না, প্রতিশ্রুতি নয়, প্রতিশ্রুতি তো 15 বছরের একটা অপদার্থ সাংসদ কোনো কাজই করেনি। আর একজনকে অনেক আশা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী করেছেন, তিনি সব মানুষের সব স্বপ্ন ভেঙে দিয়েছেন। 1000 টাকার ভিক্ষে দিয়ে সে কথাই বলছেন ওর জন্য ভোট দাও, কিন্তু বাংলার মানুষ তো 1000 টাকায় বিক্রি হয় না। সাধারণ মানুষকে উনি ভাবতে পারেন বিক্রি, সাধারণ মানুষ তো তা নয়। সাধারণ মানুষ এখন প্রতিবাদ করছে, তাই সন্দেশকালীর মা প্রতিবাদ করছে, তার জন্যই বরানগরের মানুষও প্রতিবাদ করছে। এবং এবার উপনির্বাচনে সজল জিতবেই, আর দমদম থেকে ভারতীয় জনতা পার্টির নরেন্দ্র মোদীর প্রতিনিধি জিতবেই। বরানগর একা নয়, আমি যেখানকার মানুষ, পানিহাটির মানুষও জল পায় না। 2009 সালে বলেছিলেন সব সমস্যা মিটিয়ে দেবো, 2024 সালে বলছেন আমার কি কার জল দেয়া, তাহলে নয় বলেছিলেন কেন? অপদার্থ মানুষ উনি। আবার যখন মানুষ পানীয় জল কিনে খাচ্ছেন, পাচ্ছেন না, তখন উনি জলকেলি করছেন। হাফ প্যান্ট পরে ওই বিশাল চেহারায় উনি ওখানে দাঁড়িয়ে সাঁতার কাটছেন। সাঁতার কাটুন, ভালো, সাঁতারটা খুব ভালো ব্যায়াম, অনেকের সুবিধা। আমার লাভ কি? জল প্রকল্প উনি আসার পর হয়েছে, আমি জল পাচ্ছি না, তাহলে সেই প্রকল্পের কি মূল্য আছে? জল প্রকল্প যদি হয়েই থাকে তাহলে জল পাচ্ছি না কেন? যদি সমস্ত কাজ হয়েই থাকে, বর্ষায় জল জমছে কেন? যদি সব জায়গাতে আপনি আবর্জনা মুক্ত হয়, তাহলে আবর্জনার মাঝে আছি কেন? আর কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদী স্বপ্ন দেখছেন ঘরে ঘরে নলের মাধ্যমে জল পৌঁছে দেবেন। সে টাকা আসছে, জলের মতন ভেসে গিয়ে কোনো কার সুইমিং পুলে চলে যাচ্ছে, আর সৌগত রায় ভাসছেন, কিন্তু মানুষ জল পাচ্ছে। এই অপদার্থ। শিলভদ্র দত্ত আপনাদের কাছে আশীর্বাদ।